2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী এইচ মাহমুদ আলী। নিজের প্রথম বাজেট দিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মূল্যস্ফীতি কমিয়ে 6.5% নামাবেন তিনি। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার বিষয়ে কিছু না বলে গতানুগতিক কথার পুনরাবৃত্তি করেছেন তিনি। বারবার বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি পূরণ অগ্রাধিকার তার। বাজেটের দর্শন এবং কাঠামো জানাতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজ। তার সঙ্গে কথা বলবেন আমাদের সহকর্মী রিজভি নেওয়াজ। রিজভি, ধন্যবাদ বুশরা। দর্শক, আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিতে চাই যে বাজেটটি অর্থমন্ত্রী পেশ করেছেন। বাজেটের শিরোনামটি অর্থমন্ত্রী এই শিরোনাম দিয়েছেন, টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা। দর্শক, আমি একটু জানিয়ে রাখি যে আপনারা দেখতে পাচ্ছেন বাজেট যে পেশের আগে একটি বিশেষ মন্ত্রিসভা হয়। মন্ত্রিসভার বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটি অনুমোদিত হয়, তারপর সংসদে উত্থাপন শুরু হয়। দর্শক, আপনারা দেখছেন যে অর্থমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে বাজেট পেশের আগে সংসদ ভবনে ঢুকছেন। বাজেটটির কাঠামো এবং দর্শন এটি একটু মনে করিয়ে দিতে চাচ্ছি আমি। সরকারের যে নির্বাচনী ইশতেহার, সেই নির্বাচনী ইশতেহারের অগ্রাধিকারগুলোকে কীভাবে আগামী এক বছরে বাস্তবায়ন করা যাবে সেই বিষয়টি অর্থমন্ত্রী অগ্রাধিকার দিয়েছেন। এবং আমরা এর পরেই দেখব যে টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা, এই যে শিরোনামটি, এই শিরোনামের যে বাজেট বক্তৃতা, সেই বাজেট বক্তৃতায় বাজেটের দর্শন এবং বাজেটের অগ্রাধিকারগুলো অর্থমন্ত্রী বলেছেন। আমি একটু খুব উন্নয়ন দৃশ্যমান বাড়বে এবার কর্মসংস্থান, এটি হচ্ছে এই বাজেটের দর্শন। সো আমরা বুঝতেই পারছি যে কর্মসংস্থান বাড়িয়ে কিভাবে মানুষকে স্বস্তি দেওয়া যায় সেই চেষ্টা থাকবে। আমি বাজেটের বিস্তারিত যে আকার 7,97,000 কোটি টাকা আমরা জেনে গেছি, সেই বাজেটের আকারগুলো একটু চট করে বলে আমি আমাদের সঙ্গে যে বিশিষ্ট অতিথি আছে তার কাছে চলে যাব। আমরা একটু পরের স্লাইডটা চলে যাই। বাজেটে সরকারের যে ব্যয় পরিকল্পনা 7,97,000 কোটি টাকার, আপনারা দেখতে পাচ্ছেন এই বছরের বাজেটটি সংশোধন করে 7,14,418 কোটি টাকা করা হয়েছে। টাকার অঙ্কে আমরা পরের স্লাইডে দেখতে পাবো 82,582 কোটি টাকা বেড়েছে। আমি এই অঙ্কগুলো আর বলছি না। ডক্টর রিয়াজ, আপনি আমাদেরকে বলবেন, অর্থমন্ত্রী যে বাজেটটি পেশ করেছেন, মূল্যস্ফীতির কথা বারবার বলেছেন এবং সামষ্টিক অর্থনীতি উনি অন ট্রাকে ফিরিয়ে আনতে চান, এই কথার সঙ্গে তার যে পরিকল্পনা মিল কতটুকু আপনি দেখছেন? ধন্যবাদ। আমরা যেই কনটেক্সটে এইবারের বাজেট মানে উপস্থাপিত হয়েছে, সেখানে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া দরকার কারেন্টলি যে ম্যাক্রো ইকোনমিক আমাদের চ্যালেঞ্জ আছে সেটার স্টেবিলাইজেশন। এখন সেই ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশনে আমার 3টা এরিয়াকে প্রাধান্য দেওয়া প্রয়োজন ছিল। একটা ইনফ্লেশন, মূল্যস্ফীতি, একটা ফরেন এক্সচেঞ্জ, সেটার মানে এক্সচেঞ্জ রেট এবং রিজার্ভ, আরেকটা হলো ব্যাংকিং সেক্টর। এর মধ্যে আমি মনে করি ইনফ্লেশন সংক্রান্ত কিছু ভালো স্টেপ আমরা দেখেছি। যেমন আপনি বাজেটের আকার বলছিলেন, আপনি যদি এটা গত বছরের উপস্থাপিত বাজেটের সাথে তুলনা করেন, 5% কাছাকাছি ইনক্রিজ আছে। হিস্টোরিক্যালি এটা কিন্তু 10 বা 11% ইনক্রিজ হয়। তো এই যে কনজারভেটিভ ইনক্রিজ, এটা আমাদের যে মনিটারি পলিসি সেটার সাথে ফিসক্যাল পলিসিকে অ্যালাইনমেন্টের জন্য একটা ভালো জিনিস, কারণ মনিটারি পলিসি অলরেডি রক্ষণশীল। এই যে বাজেটের কনজারভেটিভ ইনক্রিজ, এটা বাজেটকেও রক্ষণশীল হতে সহায়তা করবে। নতুন কর ধরেছেন অনেক জায়গাতে, স্বস্তি কিভাবে মিলবে? সুতরাং আমি সেই জায়গাতেই আসছি যে এখন একদিকে এক পা এগিয়েছে ভালো, যে বাজেটের আকারটা খুব বেশি বড় করেনি, উন্নয়ন ব্যয় খুব বেশি বড় করেনি, কিন্তু ইনফ্লেশনের আরেকটা বড় ইস্যু যেটা বাজেট অ্যাড্রেস করতে পারে, সেটা হলো যে মানুষের উপর যে কষ্টটা ইনফ্লেশনের, সেটাকে রিলিফ দেওয়া। সেই জায়গায় কিন্তু আমি ভালো কিছু দেখছি না, বরঞ্চ অনেক জায়গায় কর বাড়িয়েছে। ব্যক্তি আয়কর সীমা, যেটা করমুক্ত আয় সীমা, সেটাকে আগের তুলনায় বাড়ায়নি, যাতে ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে এটা কিন্তু এখন কমে গেছে। তাহলে এটা কিন্তু আবার ইনফ্লেশনের যে কষ্ট সেটা লাঘবে তেমন কোনো কার্যকরী পদক্ষেপ হিসেবে আসেনি। সামষ্টিক অর্থনীতি অন ট্র্যাকে ফেরাতে চান, সম্ভব যে কর্মপরিকল্পনা? বাজেট একা এটা করতে পারবে না, কিন্তু বাজেটের পক্ষে যতটুকু করা দরকার ছিল, আমি মনে করি ইনফ্লেশনে এক পা এগিয়েছে, এক পা পিছিয়েছে। ফরেন এক্সচেঞ্জ স্টেবিলাইজেশনের ক্ষেত্রে এই যে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারটা কম ইনক্রিজ হয়েছে, খুবই কম, সেটা আমি মনে করি ডেভেলপমেন্ট প্রজেক্ট কমানোর মাধ্যমে ইম্পোর্ট ডিমান্ড এবং ডলার ডিমান্ড কমিয়ে কিছুটা হেল্প করবে। কিন্তু এর সাথে সাথে আমার কিন্তু কমপ্লিমেন্টারি ফরেন এক্সচেঞ্জ রিফর্ম পলিসি আসতে হবে, নাহলে বাজেট একা এটা করতে পারবে না। অনেক ধন্যবাদ ডক্টর মাসরুর রিয়াজ। আমরা চলে যাব আমাদের পরবর্তী সংবাদগুলো জানাবেন সহকর্মী বুশরা।